আমরা ধারাপাতের বইয়েতে পড়েছি পাঁচে পঞ্চবান, কিন্তু আজকের ভিডিওটায় পাঁচে পঞ্চবান নয়, পাঁচে পঞ্চ লাল হবে। অর্থাৎ 5 রকমের এই লাল বস্তু যেগুলো আপনার সুগারকে, ডায়াবেটিসকে অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করতে পারবে এবং আপনার সুগার লেভেল বা ডায়াবেটিস 2 টাইপের যদি আপনার ডায়াবেটিস থাকে সেটাকেও খুব সহজে দ্রুততর আপনার হাতের মুঠির মধ্যে এনে ফেলতে পারবে। হ্যাঁ, 5 রকম ফলের কথাই এখানে আলোচনা করব বা সবজির কথা আলোচনা করব যেগুলোকে ফল হিসাবেও ধরা হয়। তো এই 5টা লাল পদার্থ বা 5টা লাল ফল বা সবজি আপনার সুগার বা ডায়াবেটিসকে 1 মাসের মধ্যে কন্ট্রোলে একেবারে আপনার হাতের মুঠোর মধ্যে নিয়ে চলে আসতে পারে। আসুন পুরো বিষয়বস্তুটা এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই জেনে নেব, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা আরও ভালো থাকতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এটাই আশা করি। যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা একেবারে ফ্রি থাকে, সেটাতে ক্লিক করতে একেবারেই ভুল করবেন না। আর হ্যাঁ, অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুল করবেন না, যাতে আরও বেশি দর্শক বন্ধু উপকৃত হতে পারেন আপনাদের মাধ্যমে। আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে আসি। কি সেই পঞ্চলাল বা সেই বান যেটার মাধ্যমে আমরা সুগার বা ডায়াবেটিসকে খুব সহজে কন্ট্রোল করতে পারবো। 5টার মধ্যে সবচেয়ে প্রথমে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে বিট বা বিটরুট। হ্যাঁ বন্ধুরা, অনেকেই বলবেন যে বিটে প্রচুর পরিমাণে শর্করা থাকে, তাহলে ডাক্তারবাবুরা এটা অনেক সময় অ্যাভয়েডও করতে বলেন, খাওয়া যাবে না যদি আপনার সুগার বা ডায়াবেটিস থাকে। কিন্তু সাম্প্রতিক তথ্য প্রকাশিত হয়েছে যে এটা বর্তমানে একেবারে ভুল প্রমাণিত একটি তথ্য, যেটাতে বলা হচ্ছে যে বিটরুটে প্রচুর পরিমাণে স্টার্চ অবশ্যই থাকছে, এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা হাই, কিন্তু তা সত্ত্বেও বিট কিন্তু আপনার টাইপ 2 ডায়াবেটিস এবং সুগার লেভেলকে খুব সহজে কন্ট্রোল করতে পারে। কিভাবে, কেন? কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, আর এই ফাইবারই কাজ করছে আপনার সুগার লেভেলকে তরতর করে নিচের দিকে নামিয়ে আনতে বা আপনার ডায়াবেটিস লেভেলকে খুব সহজে হাতের মুঠির মধ্যে আনতে। তাই সারাদিনে অন্তত 50 ml যদি বিটের জুস পান করতে পারেন, কোনো মানে আপনাকে ভাবতেই হবে না, অত্যন্ত একটি উপকারী একটি ওষুধ আপনি পেয়ে গেলেন। এছাড়া আপনারা চাইলে বিটরুট ভাজা করেও খেতে পারেন অথবা সিদ্ধও খেতে পারেন, সেগুলোতেও সমানভাবেই উপকার আপনারা লক্ষ্য করতে পারবেন যদি আপনার সুগার বা ডায়াবেটিস থাকে। দ্বিতীয় জিনিসটাই চলে যাই, সেটা হচ্ছে বেদানা। হ্যাঁ বন্ধুরা, বেদানা যদিও মিষ্টি, অনেকেই বলেন যে বেদানাতে প্রচুর পরিমাণে সুগার রয়েছে, মিষ্টি খাওয়া উচিত নয়, কিন্তু সুগার বা ডায়াবেটিস, বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে বেদানা কিন্তু অত্যন্ত উপকারী হতে পারে। তারও মূল কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং তার সঙ্গে প্রচুর ডায়েটারি ফাইবার কিন্তু আমরা বেদানাতে পেয়ে যাই। আর এরও গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি হাই কিন্তু নয়, গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটিভাবে এরও কন্ট্রোলের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে। আর এই বেদানা আপনার সুগার লেভেলকে খুব তাড়াতাড়ি কম করার অনেক সহায়তা করে। যারা প্রত্যক্ষ প্রমাণ করতে চান তারা দেখবেন যে আপনারা খাবার পর যখন আপনাদের সুগার লেভেল তরতর করে বাড়তে আরম্ভ করে, ঠিক সেই মুহূর্তে আপনারা 1 কাপ অর্থাৎ 50 থেকে 100 ml এর মধ্যে যদি আপনারা বেদানার রস ইমিডিয়েটলি পান করেন, দেখবেন আপনার সুগার লেভেল পরবর্তীতে আপনি যখন চেক করবেন দেখবেন আপনার সুগার লেভেল কিন্তু আর বাড়ছে না, একটা নির্দিষ্ট জায়গায় স্টে হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু স্টেবিলিটি দেয়। আর বিটরুটের যে জুসটার কথা বললাম বা তাজা বিটরুট যেটা বললাম আমি, সেই বিটরুটও কিন্তু প্রায় বেদানার মতোই কাজ করে। এরপর তৃতীয় যে জিনিসটার কথা বলবো বন্ধুরা, তৃতীয় লাল বস্তুটা হচ্ছে লাল ক্যাপসিকাম। হ্যাঁ, রেড বেল পেপার বলা হয়। এই লাল ক্যাপসিকামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এর মধ্যে ফ্লেভোনয়েডস থাকছে, আর এইটাই আপনার ডায়েটারি ফাইবারের প্রচুর পরিমাণে বৃদ্ধির কারণে এটা কিন্তু আপনার সুগার লেভেলকে খুব সহজে কম করতে সাহায্য করে। এবং যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত, যদি আপনি ইনসুলিন অলরেডি নিচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে ভীষণভাবে উপকার দেবে। তবে প্রাথমিক অবস্থায় আমি যারা ইনসুলিন ব্যবহার করছেন, ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন, তাদের প্রথমেই ইনসুলিনকে অ্যাভয়েড করার কথা কখনোই বলবো না। আপনারা মোটামুটি দিন 15 এগুলোকে ট্রাই করুন এবং দেখবেন আপনার সুগার লেভেল কমতে আরম্ভ করবে। তখন আপনারা চাইলে ইনসুলিনের ক্ষেত্রে চিন্তাভাবনা নিতে পারেন, তবে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিয়ে। এরপর পরবর্তী যে জিনিসটার কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে স্ট্রবেরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্ট্রবেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ এবং প্রচুর ডায়েটারি ফাইবারের সমৃদ্ধ একটি ফল। আর এই স্ট্রবেরি কিন্তু আপনাদের সুগার লেভেলকে খুব সহজে কম করতে পারে। এর পরবর্তী এবং লাস্ট যে
পঞ্চবান বলেছিলাম, তো সেই পঞ্চবানের পঞ্চম লাল যেটা সেটা হচ্ছে টমেটো। হ্যাঁ, কাঁচা টমেটো যদি আপনারা রেগুলারলি স্যালাডে ব্যবহার করতে পারেন তাহলে আর কোনো কথাই নেই। এর মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবার, ফ্লেভোনয়েডস, এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন ভিটামিন সি ভরপুর পরিমাণে থাকে, যার ফলে আপনার যতই পরিমাণে আপনার সুগার বেড়ে থাকুক না কেন সেই সুগারকে নামিয়ে আনতে অত্যন্ত ভালোভাবে সহায়ক হয় টমেটো। তবে এখানে একটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, যাদের ইউরিক অ্যাসিডের সম্ভাবনা রয়েছে বা ইউরিক অ্যাসিড বা বাতের কোনো রকম প্রবলেমে আপনারা ভুগছেন, তো সেই ক্ষেত্রে টমেটোর ভেতরের যে দানা রয়েছে সেই দানাগুলোকে বা বীজগুলোকে আপনারা অবশ্যই ফেলে দেবেন। আর এর যে মাংসাল শাঁসালো অংশটা সেটাই কিন্তু একমাত্র আপনারা ইনটেক করবেন। বীজ খেলে আপনাদের সমস্যা বাড়বে। তাই এইভাবেই আপনারা একটু ফলো করে দেখুন। পাঁচে পঞ্চবান আপনাদেরকে সত্যি ভীষণভাবে সহায় করবে ডায়াবেটিস বা সুগারকে কন্ট্রোল করতে। আশা করি তথ্যটা আপনাদের ভীষণ উপকার করবে। একটু শেয়ার করতে ভুল করবেন না, আমার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন কন্টেন্টে, নতুন বিষয়বস্তুর সঙ্গে। নমস্কার।